প্রত্যেকটা জেলাতে আমাদের আরজিকরের যে রেপ ঘটনা ঘটেছিল, ডাক্তারের একটা রেপ হয়েছিল, ওটা মর্মান্তিক ঘটনা, এটা শকিং ঘটনা। ওই ঘটনার এগেনস্টে আমাদের সবসময় আমরা জাস্টিস চাই। জাস্টিস যখন ঘটনা ঘটেছিল 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে যে একজন আসামি ছিল ধরা পড়েছিল, যার নাম সঞ্জয় ছিল, কিন্তু আমরা সবাই চেয়েছিলাম আপনার সানডে অবধি, আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে সানডে অবধি আমাকে সময় দেওয়া হবে, আমি সময়ের মতো আমার পুলিশ এফিসিয়েন্ট পুলিশ অ্যারেস্ট করবেই। কিন্তু মহামান্য আদালত হাইকোর্ট রায় দিলেন, কেউ গিয়েছিলেন এখান থেকে আরজিকরের মামলাতে সিবিআই নাফিজ করা হলো। আমাদের জাস্টিস এখন আমাদের ডিমান্ড সিবিআইয়ের কাছে, যে সিবিআই অতদিন হয়ে গেল কেন মূল আসামিকে ধরতে পারছে না, কে মূল আসামি আছে। আমাদের সিআইডি আমাদের পুলিশকে সাইড করে সিবিআই নাফিজ হলো, সিবিআই আসলো, সিবিআই কি তদন্ত করছে। সিবিআইয়ের কাছে আমাদের দাবি যে যারা ওই কাণ্ডে জড়িত আছে তাদেরকে সবাইকে ফাঁসি দেওয়া। এটাই নিয়ে আজকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা ব্লকে এটা চলছে। বিজেপিরা কিছুদিন আগে নবান্ন অভিযান করেছিলেন, কি ছাত্র সমাজের নামে। ছাত্র সমাজটা কি কেউ বুঝে উঠতে পারলো না। কোন ছাত্র সমাজ? বিজেপির স্টুডেন্ট উইং হলো এবিপি, তারপরে বিওআইএফ, তারপরে কংগ্রেসের ছাত্র পরিষদ। কিন্তু ওরা যৌথ হিসাবে স্টার্ট করলো। যখন দেখলো যে মারামারি হবে ওখানে, যখন দেখলো যে কিছু লাশ পড়ে যাবে, যখন দেখা গেল তো আমি ডিওয়াইএফকে ওরা সরে গেল, কংগ্রেস সরে গেল, বিজেপির কিছু বাইরে থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, বিহার থেকে, আসাম থেকে কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে আসি, যে পুলিশের উপর অত্যাচার করেছে, যে ভাঙচুর করেছে, তাদের আমরা কন্ডেম করেছি। আমরা সিবিআই কার সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কেন এটা সিবিআইকে ফোর্সলি বলছে না কি ভাই আসামিগুলো ধরো? আমরা তো চাচ্ছি যদি আমাদেরকে সুযোগ দিত আমরা ধরে এখন হাজির করে দিতাম। শুধু রেপ হয়েছে, যার জন্য আমরা সবাই চাচ্ছি যে যারা রেপিস তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক, তাদের এগেনস্টে ফাঁসি সাজা হোক। আর আমরা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি সেদিন অ্যানাউন্সমেন্ট করেছে ছাত্র পরিষদ দিবসের দিন, যেদিন বাংলা বন্ধ করেছিল, যখন বাংলা কোনো জায়গায় বন্ধ হলো না, মারপিট হলো, গাড়ি পুরানো হলো, কিন্তু কয়েক লক্ষ মানুষ আমাদের ছাত্র দিবসে হাজির হয়ে গেল। কি করে হাজির হলো? বাংলা এর মানে বন্ধ হয়নি, বন্ধ করতে পারেনি। পাবলিক নাই ওদের সঙ্গে। ওরা চাচ্ছে কি গভর্নমেন্টের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী রিজেন্সি যাচ্ছে। আমি তো বলছি যে সিবিআইকে কন্ট্রোল করে তার রিজেন্সি করা উচিত। সিবিআই কোনো এখনো ফয়সলা করতে পারেনি। মোদিজিকে রিজাইন করা উচিত, অমিত শাহজিকে রিজাইন করা উচিত। হোম মিনিস্টার তো অমিত শাহ, মোদিজি তো প্রধানমন্ত্রী, কেন রিজাইন করছে না? কেন বিজেপি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিজাইন চাচ্ছে? এটা কি ছেলে খেলা? একটা রেপ ঘটনা ঘটেছে, আমরা মর্মাহত, আমরা শক, আমরা বিচার চাই। বিচার নিয়ে সারা পশ্চিম বাংলা, সারা ভারত আজকে বিচার চাচ্ছে। বিচারটা কেন হচ্ছে না? আমাদের কাছে কি আছে? যারা এজেন্সি তারা তো সিবিআই, এনআইএ, আপনার ইডি, এরা কি করছে? যার জন্য আমাদের ডিমান্ড যারা ওই রেপে জড়িত আছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমাদের ডিমান্ড নিয়ে আজকে সারা পশ্চিম বাংলায়। আর আমাদের মুখ্যমন্ত্রী সেদিন ডাইস থেকে অ্যানাউন্সমেন্ট করলেন যে ফাঁসির জন্য আমরা একটা বিল নিয়ে আসবো। সোমবার মঙ্গলবার আপনার স্পিকার সেশন হবে, অ্যাসেম্বলি সেশন হবে, ওই সোমবার মঙ্গলবারে আমরা একটা ফাঁসির বিল আমরা পাস করব আমাদের পশ্চিমবাংলা অ্যাসেম্বলি। এটা তো দরকার ছিল পার্লামেন্টে করা। কেন মোদিজি পার্লামেন্টে করছে না? কেন আমরা আজ আমাদের রাজ্যসভায় করতে হচ্ছে? মোদি যদি ওখান থেকে করে দিত আজকে এটা অবস্থা হতো না। আপনার আশাবাদী কত আছেন যে আপনারা বিল পাস করবেন, গভর্নর সাইন করবে আপনার বিলতে? গভর্নর কি সাইন? আমাদের দায়িত্ব হলো বিলটা পাস করার। আমরা অ্যাসেম্বলিতে বিলটা পাস করে পাঠাই দেবো। গভর্নরের দায়িত্ব আছে, রাষ্ট্রপতির দায়িত্ব আছে।
আমি তো অবাক হয়ে গেলাম, অত রেপের ঘটনা ঘটছে ইউপিতে, মণিপুরে অত কিছু হলো, কত মহিলাকে উইদাউট কাপড় নাঙ্গা প্যারেড করা হলো, কিন্তু আমাদের রাষ্ট্রপতি অনারেবল রাষ্ট্রপতি কোনোদিন একটা মুখটা খুললো না। আর একটা বাংলাতে হচ্ছে, বাংলাতে আরে ভাই আমরা তো আমাদের কাছ থেকে তো আপনারা নিয়ে নিয়েছেন সিবিআই তো ডাইরেক্টলি কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন এটা ফাইন্ড আউট করছে না? রাষ্ট্রপতি বলছে, মোদিজি বলছে, অমিত শাহজি বলছে, তাও বিচার আমরা পাচ্ছি না। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী যার জন্য বলেছে যে আমাকে বিচার লাগে, এই যত তাড়াতাড়ি হয় বিচার ব্যবস্থা, আর তোমরা যদি না করতে পারো আমরা অ্যাসেম্বলিতে আইন পাস করো। থ্যাংক ইউ। আন্দোলন যতদিন আমরা ফাঁসি সাজা পাচ্ছি না, আন্দোলন চলবে।